দ্বিতীয় যেটা ব্যাপার যে আদর আপ্যায়নের ব্যাপার, মানে যারা এই ক্যাটারিং এর ব্যাপারটা ডিল করছেন তারা যেভাবে এগিয়ে এসে প্রত্যেক কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলছেন, বা বিশেষ করে আমি আমার ক্ষেত্রেও বলবো যে আমি নিয়ে এসেছিলাম আমার শ্বশুর মশাইকে, তিনি প্রায় 83 বছর বয়স, তাকে যেভাবে এগিয়ে এসে খাবার, মানে তার পক্ষে তো ক্যাটারিং এ সব জায়গায় ঘুরে ঘুরে কি খাবার রয়েছে সেটাও বোধগম্যতাও তার হারিয়েছেন, আর সেটা কোনটা দিতে হবে সেটাও তার পক্ষে উঠে গিয়ে নিয়ে আসা সম্ভব নয়, কারণ one of his legs is already hip jointed, মানে hip joint replacement has been done in one of his legs. খাবার প্রত্যেকটাই খুব ডেলিশিয়াস, এবং সব থেকে বড় কথা শীতের বাজার, আবার গরম সার্ভ করলে পরে সেটা একটা আলাদা মাত্রা পায়। সেটা বাড়িতেও আমরা দেখেছি যে খাবারটা যদি গরম দেওয়া যায় সেটা যত যাই হোক না কেন সেটা একটা আলাদা মাত্রা। এবং এখানে যে ধরনের খাবারগুলো দেওয়া হয়েছে, তারপর ধরা যাক যে মাটন কষা, ফিশ কচুরি, ফিশ ফ্রাই, ইন পার্টিকুলার ফিশ ফ্রাইটা খুব ডেলিশিয়াস ছিল। সব জায়গায় ফিশ ফ্রাই ঠিক মতো করতে পারে না, এখানে মানে যে মাটনের অংশটা, ফিশের অংশটা যেটা ফ্রাইয়ের মধ্যে দেওয়া হয়েছে সেটা খুবই খুবই রেয়ার। আর মাটনের ক্ষেত্রে যেটা বলবো যে মাটন অনেক ক্ষেত্রে অনেক বিয়ে বাড়িতে খুব মানে শক্ত করে ফেলে, বয়স্ক লোকেদের পক্ষে যেটা একটা অসুবিধাজনক হয়, এখানে সেটা রেওয়াজের মধ্যেও অত্যন্ত সফট ছিল, যেটাতে মানে আমিও দেখছিলাম যে আমার শ্বশুরমশাই যখন খাচ্ছিলেন সে উনি খুব রসিক খাদ্য রসিক বলতে যাবো একদম একদম, এবং সে কথাটা সেটা মানে ওনার বেশ রসিয়ে খেয়েছে। জাফরানি পোলাও এক্সেপশনাল, জাফরানি পোলাও আজকাল অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, কিন্তু ঠিক মতো প্রিপারেশন অনেক সময় হয় না। মানে আই মাস্ট অ্যাড যে জাফরানি পোলাওটাও খুব 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 সুন্দর হয়েছে। আলু স্টাফের যে জিনিসটা, আলুর দম আমরা সাধারণত বলে থাকি, কিন্তু এটা আলু স্টাফের মতো আলু পুর দেওয়া, সেটাও খুব সুন্দর। আচ্ছা, আর ওদিকে চাটনি, ফ্রুট চাটনি যেটাকে বলা হয়, ফ্রুট চাটনিটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে এতটাই ভালো হয়েছে, বলার অপেক্ষাই রাখে না। তো রাজভোগটা সত্যিই খুব সুন্দর, সফট। অনেক সময় রসগোল্লা খেতে গেলে ছিবড়া ছিবড়া লাগে, সেটা কিন্তু এখানে মোটেও মনে হয়নি, খুবই সুন্দর। যেখান থেকে আনা হয়ে থাকতো কেন সেটা খুবই সুন্দর হয়েছে।